সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে দেখো বুধবার, তো বুধবারে সকাল সকাল উঠে তো রান্না বান্না হয়ে গেছে প্রত্যেক দিনের মতো। তো রান্না হয়ে যাওয়ার পর এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর এদিকে কুয়াশার মতন একটু বৃষ্টি হয়ে গেল। তো যেখানটা ফুল তুলছি সেই দিকে তো কিছুটা জায়গায় ফুলে বৃষ্টি পেয়েছে আর কিছুটা জায়গায় ফুলে বৃষ্টি পায়নি। যেগুলোতে বৃষ্টি পেয়েছে সেগুলো যখন ঠাকুরের আসনে দেবো না, ঠাকুরের আসনটাও ভিজে যায়। তো সেই জন্য ফুলের জলগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে ফুল তুলে তারপরে দেখো আমার পুজো করাও হয়ে গেল। এখন আমি যাব রান্নাঘরে। সবারই তো জলখাবার খাওয়া হয়ে গেছে, আমার এখন জলখাবার খাওয়া হয়নি। তাই রান্নাঘরে গিয়ে তারপর আমার জলখাবারটা রেডি করে এখন খেতে বসবো। তো চলো এখন জলখাবার গিয়ে খেয়ে নিই। দেখো বন্ধুরা, পুজো টুজো সেরে এখন জলখাবার নিয়ে বসলাম। আর ওদিকে কাপড় জামাগুলো উঠানে মেলা ছিল, দেখলাম অন্ধকার করে আসছে, তো কাপড় জামাগুলো এনে বারান্দায় মেললাম। তো এখন দেখছি আবার পরিষ্কার হচ্ছে। যাই হোক, আমি দেখলাম জলখাবার নিয়ে বসবো, তার মধ্যে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, সেই জন্য তুলে এনে বারান্দায় দিয়ে দিয়েছি। এবার খাওয়া দাওয়ার পর যদি দেখি যে না বৃষ্টি হচ্ছে না, তাহলে বারান্দার মধ্যেও দিতে পারি, নাহলে ওই বাইরে বারান্দাতে উঠানেও দিতে পারি, নাহলে বারান্দাতেও থাকতে পারে। তো চলো আজকে জলখাবারে কী আছে দেখিয়ে দিই। আর সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি। তো চলো জলদি দেখে নাও। তারপরে রান্নাঘরে টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো। বাসনগুলো সব মেজে টেজে দিয়ে গেছে, সেগুলো সব যেগুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে রাখতে হবে। তো জলদি দেখে নাও। এই দেখো, এখানে আছে পরোটা, তড়কা আর পায়েস। কালকে যে সময়ের পায়েস বানিয়েছিলাম সেই পায়েসটা হাজব্যান্ড তো খেয়ে বললো দারুণ হয়েছে পায়েসটা। তো প্রিয়াকেও দিয়েছিলাম, মেয়েরও খাওয়া হয়ে গেছে। আর মেয়ে যেহেতু আজকে স্কুল যায়নি, তো মেয়েও খেয়েছে, হাজব্যান্ডও খেয়েছে, সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমিই বাকি আছি। চলো এখন খেয়ে নিই। সব কাজ হয়ে গেছে, ঝাড়ু দেওয়া, গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে। আর এইদিকে চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো, তারপরে সবাই খাওয়া দাওয়া করবো। আর মেয়ে বলছে খিদে পেয়ে গেছে, তো আগে তোমাদের রান্নাগুলো চলো দেখিয়ে দিই। এই দেখো, এটা মুসুরির ডাল। তো আজকের ডালটা কাঁঠালের বীজ দিয়ে করেছি। দেখো কাঁঠালের বিচন, এই যে মুসুরির ডাল, এই দেখো। সেই জন্য কাঁঠালের বিচন যেহেতু দিয়েছি, সেই জন্য ডালের রঙটা একটু অন্যরকম এসছে। আর এখানে আছে পুঁই শাক, মানে পুঁই কুমড়ো যেটা। আর এখানে লাউয়ের খোসা ভাজা, আলু পেঁয়াজ দিয়ে খোসা ভাজা। আর এটাতে মেয়ের ডিম। আর এখানে আছে মাছ। তো চলো এখন আর ভাত। তো চলো এবার সবারই খাওয়া রেডি করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় সন্ধ্যা তো জ্বালা হয়ে গেছে, আটা মাখলাম। এখন নিয়ে বসেছে যে আনারস কাটতে। সেই স্টুডেন্টদের বাড়ি থেকে দিয়েছে একটা বিশাল বড় আনারস, তো সেইটা এখন কাটতে নিয়েছি। এখন দেখি কি বানাবো। মেয়ে বলছে এমনি একটু খাবো, আর তারপরে যদি কিছু বানানো, কারণ অনেকটা বড় আনারস। তারপরে আমাদের বাগানে তো ছোট ছোট হয়েছে, সেগুলো ফ্রিজে রাখা আছে। এখন চলো এই আনারস কাটাটা সব থেকে ব্যাপার। এই যে চোখগুলো দেখো, যতই একটু মোটা করে খোসা ছাড়াও না কেন, এই যে চোখগুলো থেকে যায় না, এই চোখগুলো দেখেই ভয় লাগে। তখন এই অবস্থায় খেলে না মুখ চুলকাতে শুরু করে। তো দেখা যাক এখন, যতই ভালো করে ছাড়াই, এটা তো ছাড়াই, তারপরে আর একবার দরকার পড়লে ছাড়িয়ে চোখগুলোকে কোনো রকম করে বার করতে হবে। তারপরে খেয়ে দেখবো মিষ্টি কিনা। এখন মুখে দিয়েও দেখিনি মিষ্টি কিনা।
দেখো বন্ধুরা, আনারস কাটা হয়ে গেছে। আর আজকে অনেক দিন পর সন্ধ্যাবেলায় চা নিয়ে বসেছি। আর আজকে সন্ধ্যাবেলায় চাটা বানিয়েছে হাজব্যান্ডের ইচ্ছা বললো চা খাবে। তো বললাম যে যদি বানাও তাহলে খাবো। তো হাজব্যান্ড এখন চা বানিয়েছে, আমাকেও দিয়েছে, টুটুদাকেও দিল। নিয়ে এখন চা নিয়ে বসে, টুটুদাকে দিয়ে দেওয়া হয়েছে, টুটুদা খাওয়াও হয়ে গেল। আর আমরা দুজনে এখন বসে চা খাচ্ছি। তো চলো এখন চা খেয়ে নিই। চায়ের সঙ্গে কিছু নেই আজকে, কারণ বিস্কুট শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন শুধুই চা খাই। চলো, এই দেখো চাটা ভালোই বানিয়েছে, দেখে তো ভালোই লাগছে। এখন খেয়ে দেখি কেমন মিষ্টি ফিষ্টি সব ঠিকঠাক আছে কি না। চলো, দেখো বন্ধুরা, এখন চলে এসেছি একদম রাতের খাবার নিয়ে। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর এদিকে দেখছিলাম এক দুবার মেঘ ডাকলো, তারপরে দেখছি বন্ধ হয়ে গেছে। ও লাইটটা জ্বালাম না, তো বন্ধ হয়ে গেছে। বৃষ্টি তো সেই সকালে গুড়ি গুড়ি একটু হয়েছিল, কুয়াশার মতন ঝরা। তারপর থেকে আর বৃষ্টি নেই, আজকে সেরকম বৃষ্টিই হয়নি। কিন্তু গরম আছে, অতিরিক্ত গরম, ঘাম হচ্ছে যা। চলো, ভাবলাম মেঘ ডাকাডাকি করছে, তাহলে হয়তো বৃষ্টি হবে। কই, কিছুই নেই, ফাঁস আর ফুস কিছুই হলো না। চলো এখন খাওয়া দাওয়াটা করি। হ্যাঁ, আর ওইদিকে হাজব্যান্ড শুরু করে দিয়েছে, আর মেয়ে খাবে না বললো। তো আমরা দুজনে এখন খেয়ে নিই। এ দেখো তরকা, রুটি আর পায়েস। তো চলো এখন খেয়ে নিই এটা। দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদের সামনে। আর খাওয়ার আগেই তোমাদের বললাম না মেঘ ডাকছে রুম হারুম করে। তো খেতে বসেছি, তখন দেখছি 1 ফোঁটা পড়তে শুরু করেছে। এই দেখো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, লাইটের পোলের এই লাইটটার দিকে তাকাও, দেখো ঝিঝি করে পড়ছে। তো যাই হোক, হ্যাঁ, কতক্ষণ হবে জানি না, তবে একটু বৃষ্টিটা দরকারও। আজকে তো সারাদিনের মধ্যে বৃষ্টি সেরকম হয়নি, ওই 1 ফোঁটা যদি কোনো সময় পড়েছে আর কি, পড়েনি সেই ব্যাপার। তো আজকে মেঘলা ওয়েদার এক সময় করছে, কিন্তু রোদ সেরকম ছিল না, কিন্তু বৃষ্টি হয়নি। আর সেই রকম দিয়েছে গরম, অতিরিক্ত গরম, ঘাম হচ্ছে অতিরিক্ত। নিয়ে এতে শরীর মানে এত খারাপ লাগছে সব। হ্যাঁ, মেয়ের তো শরীরটা খারাপ, মেয়ের সেজন্য রাতে আর খায়ও নি। হ্যাঁ, আর এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে তারপরে বেডরুমে এলাম। আর আজকে হাজব্যান্ড অনেক দিন পর চা বানিয়ে খাওয়ালো। হ্যাঁ, ইচ্ছা হয়েছিল সন্ধ্যাবেলা। এমনিতে তো যা গরম পড়েছে, এখন চা মানে সন্ধ্যের সময় খাওয়াই হয় না। তো আজকে হাজব্যান্ডের ইচ্ছা হলো যে চা খাবে, তো আমাকে বললো যে তাহলে চা খাবে। আমার চা কি তুমি বানাবে? তাহলে যদি বানাও তাহলে খাবো। তো হাজব্যান্ড বানালো, নিয়ে সবাই মিলে 3জনেই খেলাম, আমি, টুটুদা, হাজব্যান্ড 3জনেই খেলাম। তো ভালোই বানিয়েছিল চাটা। চা ভালোই বানায়, এমনি সব কিছু রান্নাবান্না ভালোই করে যখন মন হয় তখন। তাছাড়া এমনি বললে, আমি যদি বলি তাহলে তখন করবে না, তখন বলবে পারবো না। আর এমনি নিজের ইচ্ছা যখন হবে, তাতে এক বলাতেই তখন করে নেবে। যাই হোক অনেক দিন পর, হ্যাঁ, হাজব্যান্ডের হাতে চা খেলাম, হাজব্যান্ডের হাতে বানানো চা খেলাম। চাটা খেয়ে তারপরে খানিকক্ষণ গল্প সল্প করলাম। হ্যাঁ, তো গল্প টল্প করে তারপরে গেলাম রুটি বানাতে। রুটি বানিয়ে তো দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, কারণ মেয়ে তো যেহেতু খায়নি, মেয়ের শরীরটা ভালো নেই। আর এদিকে চলো, গরম যা, আর গরমে কি করব। হ্যাঁ, ভাবছি একরকম, আর করছি কাজ কিছু করতে পারছি না। ভাবছি এই কাজটা করব, ওই কাজটা করব, গরমের জন্য আর কোনো কাজই করতে পারছি না। আর আনারসটা এত কেটে কুটে রেখে দিয়েছি। তো আনারসটা খুব বেশি মিষ্টি নয়, টক আছে। একটু মুখে দিয়ে দেখলাম, আমরা 3জনেই একটু একটু করে মুখে দিয়ে দেখেছি, তো বেশ টকটা আছে। হ্যাঁ, কিছুটা খাওয়ার জন্য করেছি, ওই যে কী বলে, নুন চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখা যাক এখন কি হচ্ছে, আর বাদ বাকি আনারসটা কী করা যায় দেখা যাক। হ্যাঁ, তো একটা কেটেছি, ওই যেটা স্টুডেন্টদের বাড়ি থেকে দিয়েছিল সেইটাই কাটলাম। ওইটাতেই অনেকটা, কারণ ওইটা তো অনেক বড় আনারস। আর আমাদের বাগানে যেগুলো হয়েছে সেগুলো তো ছোট ছোট। এই আমাদের বাগানেগুলো কতটা কি বেরোবে জানি না, কারণ ওটাতে তো ছালটাই তো অনেকটা বাদ দিতে হয়, তার উপরে মাঝে যে একটা শক্ত শিরার মতো থাকে সেটাকেও বাদ দিতে হয়। তো এবার কতটা কি বেরোবে জানি না, তবে এই আনারসটা অনেকটাই হয়েছে। একটা বড় টিফিন বাটির মতোতে রেখেছি, অনেকটাই হয়েছে। তো এখন দেখা যাক কি করা যায়। হাজব্যান্ড তো একরকম বলছে,
তো দেখবো কালকে যদি হয় তো বানাবো, আর না হলে যেদিন হবে সেদিন বানিয়ে নেবো। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমাতে হবে। হ্যাঁ, তো বৃষ্টির জল এরকম, বৃষ্টিটা এবার কমে আসছে। হ্যাঁ, কমে যাচ্ছে। একটু খাওয়ার সময় টিপটাপ করছিলো, তা করতে করতে একটু বাড়লো, তা আবার দেখছি কমে যাচ্ছে। কখন কমছে কখন বাড়ছে। আর অন্যদিকে বৃষ্টি হচ্ছে, সব দিকে সমান হচ্ছে না। মা বললো মাদের ওইদিকে দুপুরে হয়েছে, আবার সন্ধ্যেতেও হয়েছে, আর আমাদের এদিকে না দুপুরে হয়েছে না সন্ধ্যেতে হয়েছে। হ্যাঁ, ভাইও কাকার ছেলেও সেও বললো যে ওইদিকে নাকি সন্ধ্যের সময়তেও হয়েছে, দুপুরেও হয়েছে। তো আমাদের এদিকে নেই এখন বৃষ্টি, সব দিকে সমান হচ্ছে না। তো চলো আর বেশি বকো বকো করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।